চলে এসেছি বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 11 তারিখ আর এখন বাজে 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি এই খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, মেয়েও তাই। আজকেও স্কুল ছুটি, কারণ শনিবার তো ছুটি আছে। রোববার তো এমনি ছুটি, শনিবার করেও ছুটি। তো এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কী করছি সেটা দেখাচ্ছি। আর তারপরে আমি মেয়েকে নিয়ে বেরোবো, যাব হচ্ছে ভবানীপুরে, আমার সাথে বোনও যাবে। তো যাই হোক, চলো কি ব্রেকফাস্ট করছি এখন আগে সেটা দেখিয়ে দিই। এটা আমার রুটি, আলুর দম, চা, আর মেয়ে খাচ্ছে কেক। গুড মর্নিং বলে দাও। See you tomorrow. আরে তো চলো খেয়ে নিই আগে। আমি রেডি হয়ে গেছি, এই যে, আর এই যে আমার নতুন ব্যাগ। তো আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, মা যাবে না। ভবানীপুর যাচ্ছি হচ্ছে কারণ মাসির শরীরটা ঠিক নেই। মাসি দুদিন আগেই একটা দাঁত তুলেছে, তো তারপর থেকে শরীরটা খুব একটা ঠিক নেই। তো সেই জন্য আমি আর বোন যাচ্ছি দেখতে। তো দুপুরবেলা মানে 1:30টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। এখন 1:45 বাজে, তো 4টে সাড়ে 4টার মধ্যে চলে আসবো। তো যাই হোক, চলো বেরোই। আমি কখন বলেছি আইসক্রিমের কথা? আমি আইসক্রিমের আইও উচ্চারণ করিনি। তো আমরা এইমাত্র এসে ঢুকলাম, এখন 1:45 বাজে। আর আমরা ঢুকেছি, রাস্তায় ছিলাম তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ঢুকেছি এখন শুরু হয়ে গেছে। তো এবার খেতে বসবো। মাসির রান্না টান্না সব হয়ে গেছে। এখানে বোন, এই মেয়ে ওখানে, মাসি বাথরুমে গেছে একটু। এবার খেতে বসে যাব। এই দেখো 2টো বাজতে যায়। কি খাচ্ছ তুমি? আচ্ছা, কে দিয়েছে? কে? ও, তো এসেই আগে খেতে বসে গেছি, কারণ খুব জোর খিদে পেয়েছে। আর মাসির রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছিলো। তাই মাসিকে বলেছিলাম বেশি কিছু করবে না, একটা ঝোল ভাত করবে। তো মাসি শুক্তো করেছে, কারণ বোন মাসির কাছে শুক্তো আর আলু পোস্ত খেতে চেয়েছিল। তো শুক্তো, এখানে ডাল আলু পোস্ত দিয়ে খাচ্ছি। আর বলেছিলাম একটু ডিমের ঝোল করতে, তো সেই ডিমের ঝোল ব্যাস। আর চাটনিও করেছে, তো সেটা আমি তুলিনি। আর এই যে সানগ্লাসটা দেখছো, এটা মাসি ওর জন্য আগে থেকেই কিনে রেখে দিয়েছিল। হ্যাঁ, গুলিয়ে ফেলিস। আচ্ছা, এরকম ভাবে কে পড়ে চম্মা? তো এই যে আমরা এখন রওনা হচ্ছি, আর মাসি এখানে খাবার আবার পাঠিয়ে দিচ্ছে। তো বোনকে আমি নামিয়ে দেবো, ও তো এখান থেকে অফিস যাবে, ওকে নামিয়ে দেবো, দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, উল্টো তো বেরিয়েছে চিপ। তো এই খানিকক্ষণ হয়েছে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে ফ্রেশ হলাম, মেয়েকেও ফ্রেশ করালাম। তো আমি ঢুকেছি আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এখান থেকে বুঝতে পারছো কি না জানি না, পুরো অন্ধকার হয়ে গেছে। তো আপাতত আমি একটু অফ হচ্ছি, একটু রেস্ট নেব। তো আমি আবার পরে আসছি। আর মেয়ের তো আবার নাচের ক্লাসও আছে, তো ওকে দিয়ে আসা নিয়ে আসার একটা ব্যাপার আছে। কিন্তু
এত মানে যা অবস্থা বাইরের, বুঝতে পারছি না যে কি করব। তো যাই হোক, দেখা যাক কি করি। তো আমি আবার পরে আসছি, দেখতে থাকো। তো এখন 6:15 বাজে। তো আমি ঘুমাইনি, জাস্ট একটু শুয়েছিলাম। তো এখন উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর এই যে এই ফেস প্যাকটা যে মানে সেদিনকে যেটা এলো আর কি, তো ওটাই একটু লাগাবো এখন, কারণ মুখে প্রচণ্ডভাবে ট্যান পড়েছে। তো বেশ কয়েকদিন হয়ে গেছে আমার প্যাক লাগানো হয়ও না, তো এখন এটা একটু লাগাবো। আর যেভাবে মানে আকাশ পুরো কালো হয়ে গেছিলো, আমি তো ভাবলাম মুষলধারে এক্ষুনি নামবে, তো সেই অর্থে এখনও পর্যন্ত হয়নি। একটু বিদ্যুৎ চমকানোর আওয়াজ হয়েছে ব্যাস। আর জানি না রাত্রিবেলা কি হবে। তো যাই হোক, তো প্যাকটা আমি ওয়াশ করে নিয়েছি। আমার তো বেশ ভালোই লাগলো, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, ভালোই লাগলো বেশ, মুখটা ভালোই গ্লো করছে। তো যাই হোক, এবার টোনারটা লাগিয়ে নেব। এখন বাইরে আবার বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে। টোনারটা লাগানো হয়ে গেছে, এবার এই ল্যাক্টোকালামাইন, আমি তো এটাই ইউজ করি এখন, তো এটাও লাগিয়ে নিচ্ছি। তো এইবার আমি যাব সন্ধে দিতে। সন্ধে দেওয়া হলে, তোমাদেরকে তো বলা হয়নি, মেয়েকে আজকে আমি পাঠাতে পারিনি, কারণ ও তো এসেই ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণে ওকে আজকে আর পাঠাতে পারিনি। আর রবিবার ওর যে নাচের ক্লাসটা হয় আর কি নর্মালি, তো কালকে হবে না, কারণ কালকে ওদের পরীক্ষা আছে, মানে নাচের পরীক্ষা আছে আর কি, বোর্ডের যে এক্সাম হয়, তো সেটা আছে, তো সেই জন্য কালকে নর্মাল ক্লাসটা হবে না। তো সেই জায়গায় মানে কালকেরটা হবে না, আবার পরের সপ্তাহ থেকে যেমনি নর্মাল হয় সেরকমই ক্লাস হবে। এই তো আমি এখন সন্ধেটা দিয়ে তারপরে যাব মেয়েকে ঘুম থেকে তুলতে। আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।